সবাই এদিকে রিপন মিয়ারে নিয়ে ব্যস্ত, অন্যদিকে আলমের ঘটনা তলে পড়ে গেল। অতএব টোটাল বাংলাদেশের সিস্টেমটাই এরকম। হাসিনার আমলেও সরকার দায়ী হবে এরকম কোনো ঘটনা যদি ঘটতো, তখন পাশাপাশি অন্য আরেকটা ঘটনাকে সাজানো হতো, অন্য আরেকটি ঘটনা ঘটতো। মানে টোটাল সিস্টেমটা বাংলাদেশের এখন পর্যন্ত ওই সিস্টেমটাই কিন্তু রয়ে গেছে। এদিকে আলমের কেমিক্যালের গোডাউনে আগুন লেগে প্রায় 16 জন নাই, দুনিয়া থেকে চলে গেছে। অতএব আমি বলতে চাই, গোডাউনগুলো কিন্তু একটারও অনুমোদন নাই, লাইসেন্সবিহীন। মানে তার অনেকগুলো গোডাউন রয়েছে ঢাকা রাজধানীর ভিতরে, অনেকগুলো বেআইনিভাবে গোডাউন সে চালাচ্ছে। এই গোডাউনগুলো চালানোর কারণে এই যে 16 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাদের এখন কি হবে? আসলে দেখেন, তাদের হয়তো 1 লাখ 2 লাখ করে টাকা দিবে, এটাই কিন্তু তাদের সান্ত্বনা হবে। আর কোনো কিছু কিন্তু বাড়তি কোনো কিছু এখানে আশা করার মতো নাই। মানে এই যে বাংলাদেশের টোটাল সিস্টেম মানে আগের মতোই কিন্তু রয়ে গেছে। যতই সরকার পরিবর্তন হোক, যতই যাই হোক না কেন, সিস্টেম কিন্তু একটাই, ঘুরে ফিরে সিস্টেম একটাই। মানে আপনি বুঝেন আর না বুঝেন, একটু চিন্তা করবেন। এই যে আলমের কেমিক্যালের গোডাউনে যখনই আগুন লাগছে, তখনই কিন্তু রিপন মিয়ার ভিডিও, মানে পজিটিভ একটা জিনিসকে নেগেটিভ কইরা, মানে উল্টাপাল্টা কইরা ঘটনাটাকে পুরা এই রিপন মিয়ার দিকে নিয়ে গেছে। কিন্তু রিপন মিয়ার এটা কিন্তু আসার কথা ছিল না।